নমস্কার বন্ধুরা, সোনা মায়ের রান্নাঘরে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার লাগবে এখানে বেসন, লেবু, লবণ, সাদা তেল, হলুদ, চিনি, একটু আদা, ইনো। এবার আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। এবার আমি এক এক করে সব মিশিয়ে নেব। চিনিটা আমি অল্পই দিয়েছি, চিনিটা আবার আমার লাগবে। এবার আমি তেল দেব। লেবুর রসটাও দিয়ে দেবো। এবার আমি বাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ঘোলটাকে এইভাবে তৈরি করে নেব। এবার আমি এতে দেবো একটু কালার মিশিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি ইনো দিয়ে দেবো। একটু পাউডার দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে বাটিটা একটু তেল মাখিয়ে নেব ব্রাশ দিয়ে। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। এবার একটু চেক করে নেব, এই কাঠিটা দিয়ে একটু চেক করে নেব। দেখো একটু লেগে নেই। 5 মিনিট আর একটু রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি ধোকলার তড়কা করার জন্য। এবার আমি দিয়ে দেব সর্ষে। এবার আমি কারি পাতা, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি একটু জল দিয়ে দেব। চিনি দিয়ে দেব। পরিমাণ মতো স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেবো। এটা ফুটে গেছে, হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। আবার খুলে একটু দেখে নেব। পারফেক্ট, কোনো একটু লেগে নেই, তার মানে আমার ধোকলা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। ধোকলাটা যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই বাটি থেকে চাকু দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে নেব। বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। ধোকলাটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি একে পিস পিস করে কেটে নেব। এই সর্ষের জন্য জলটা করে রেখেছি, সেটা এখন এর উপর দিয়ে দিয়ে দেবো। পারফেক্ট ধোকা খমন যাকে বলে রেডি হয়ে গেছে।
দেখো বন্ধুরা, আজকে বাড়িতে একটু খমন তৈরি করলাম, গুজরাটি ফেমাস ডিশ। কে কে খাবে চলে আসো। দেখো কি সুন্দর পঞ্চি হয়েছে, খেতেও সুস্বাদু।